শুক্রবারে ভূমিকম্পে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। রাজধানীর পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চলছে আহতদের চিকিৎসা। এদিকে ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে আতঙ্কে আছে নগরবাসী। আরও জানতে চাচ্ছি রাজধানীর বারিধারায়, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, আপনি তো পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা সকাল থেকে ঘুরে এসেছেন, তো কি অবস্থা দেখছেন? মিলি, পুরান ঢাকার সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন, তারা এখনও শঙ্কিত। এই 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছে, সেটি কিন্তু তারা এখনও কাটিয়ে উঠতে পারেনি এবং নগরবাসীর মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং তারা এখনও রাস্তায় দেখেছি তারা বলাবলি করছে ভূমিকম্পের কথা। এবং বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এর থেকে বেশি মাত্রায় বা ভূমিকম্প যদি আরও বেশ কয়েক সেকেন্ড যদি থাকতো, তাহলে রাজধানীর বেশিরভাগ ভবন কিন্তু হেলে পড়তো। এবং যেটি দেখেছি যে শুধু পুরান ঢাকা নয়, এছাড়াও বাড্ডা, রামপুরা, মিরপুর সহ বেশ কয়েকটি ভবন কিন্তু ফাটল ধরেছে। এই মুহূর্তে আমি যে ভবনের পাশে রয়েছি, এই ভবনটি কিন্তু এই পিলারের পাশ থেকে আপনি দেখতেই পাচ্ছেন ফেটে গিয়েছে এবং এখানের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত এবং তারা যেমনটি বলছেন যে এই যে ভবনের শুধু পাশেই নয়, পিলারের পাশ থেকেও কিন্তু ভেঙে গিয়েছে। শুধু বাম পাশে নয়, ডান পাশের যে জায়গাটি, সে পাশটিতেও কিন্তু ফেটে গিয়েছে। এবং এই ভূমিকম্প হওয়ার পরে কিন্তু এই বাসার যে মানুষজন যারা রয়েছেন তারা দ্রুতই বাইরে বেরিয়ে আসেন এবং তারা কিন্তু এমনটি বলছিলেন যে তারা 4-5 ঘন্টাও কিন্তু বাসায় প্রবেশ করেনি, এমন একটি আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছিল। এবং যেটি কিছুক্ষণ আগে এই পুরান ঢাকায় যে ঘটনাস্থল যেখানে 3 জন নিহত হয়েছে, সেখানে রাজউক চেয়ারম্যান পরিদর্শন করেছিলেন এবং তিনি যেমনটি বলছেন যে অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে দ্রুতই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তো এখনও এই এলাকাতে বা রাজধানী পুরান ঢাকা সহ বাড্ডা, রামপুর এসব এলাকায়ও আতঙ্ক বিরাজ করছে। মিলি।